ঘরে বসে আপনার নিজের জাতীয় পরিচয়পত্র সংশোধন করুন। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি কীভাবে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য ঘরে বসে আবেদন করবেন, ব্যাংকে পেমেন্ট করবেন এবং ফুল প্রসেসটি শেষ করবেন, এবং ঘরে বসেই আপনি কিভাবে জাতীয় পরিচয়পত্রটি পেতে পারেন এর জন্য পুরো ভিডিওটা দেখুন। প্রথমে আমাদের এই লিঙ্কে চলে আসতে হবে। লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনি জাস্ট ক্লিক করে এখানে চলে আসবেন। চলে আসার পর দেখেন আপনার অ্যাকাউন্ট নেই, রেজিস্টার করুন, এইখানে জাস্ট ক্লিক করে দিতে হবে। তো এইখানে ক্লিক করার পর দেখেন আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ এবং একটা ক্যাপচা দিতে হবে। তো এখানে আমি আমার জাতীয় পরিচয়পত্র মানে যে জাতীয় পরিচয়পত্রের সংশোধন করতে চান এই জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এরপরে এর জন্ম তারিখ দিয়ে দেবেন। এরপর দেখেন ঘোলা ঘোলা একটা ক্যাপচা দেওয়া আছে, এই ক্যাপচাটা নিচের অংশে দিয়ে দেবেন, মানে যেখানে লেখা আছে ছবিতে প্রদর্শিত কোডটি প্রদান করুন। তো এইখানে ওই ক্যাপচা কোডটা দিয়ে দেবেন। ক্যাপচা কোডটা দিয়ে জাস্ট আপনি পরবর্তীতে এটাকে সাবমিট করবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি, এখানে দেখেন একটা ক্যাপচা দেওয়া আছে। তো এই ক্যাপচাটা এই ঘরে আপনি জাস্ট লিখে দেবেন। লিখে দিয়ে এখানে সাবমিটে ক্লিক করলেই পরবর্তী যদি সব ঠিক থাকে, এনআইডি নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচা সব ঠিক থাকে, সেক্ষেত্রে পরবর্তী অপশনে চলে যাবে। তো আমি এটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে সাবমিট দিচ্ছি। তো সাবমিট দেওয়ার পর দেখুন এখানে আসছে আমাদের বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এখানে দিতে হবে। তো আমার আইডি কার্ড যেভাবে করা হয়েছে, আমাদের স্থায়ী বর্তমান ঠিকানা যেটা, বিভাগ, জেলা, উপজেলা, এই তিনটা দিলেই হবে। এই তিনটা সঠিকভাবে দিতে হবে এবং সার্ভারে যেটা আছে ওইটাই। আপনি এমন না যে আইডি কার্ড এক জায়গা থেকে করছেন এবং এখন অন্য জায়গায় থাকেন, অন্য জায়গাটা দিবেন না, এবং আইডি কার্ড করার সময় যেটা দিয়েছিলেন ওইটাই এখানে দিতে হবে, নাহলে সার্ভারের সাথে মিলবে না এবং পরবর্তী অপশনে যাবে না। তো আইডি কার্ডে যেটা দিয়েছিলেন ওই ঠিকানা দেওয়ার পরে আমরা পরবর্তীতে জাস্ট এখানে ক্লিক করে দেব। তো পরবর্তীতে গেলে আমাদের পরবর্তী অপশন এখানে চলে আসবে। তো পরবর্তী ক্লিক করার পর দেখেন এখানে একটা মোবাইল নাম্বার দিয়েছে, এই নাম্বারে একটা কোড, এই নাম্বারটা আপনার সাথে না থাকে, মানে আইডি কার্ড করার সময় এই নাম্বারটা আমরা দিয়েছিলাম, যদি এই নাম্বারটা আমার কাছে না থাকে সেক্ষেত্রে মোবাইল পরিবর্তন এইখানে আমরা ক্লিক করে দেবো। তো এইখানে ক্লিক করলে আমরা নতুন আমাদের সাথে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো। তো এই নাম্বারটা দিয়ে বার্তা পাঠান। এখানে ক্লিক করার পরে আমাদের নাম্বারে একটা কোড আসবে, তো ওই কোডটা আবার এখানে বসিয়ে দিতে হবে, মানে নাম্বার ভেরিফিকেশন করতে হবে। তো আমি এখানে একটা নাম্বার দিয়ে দিলাম। এরপর আমি এখানে জাস্ট বার্তা পাঠান এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর দেখুন আমার নাম্বারে আমি আমার মোবাইলে খেয়াল করব একটা ওটিপি আসছে এনআইডি অফিস থেকে, 105 থেকে মূলত মেসেজটা আসবে। তো মেসেজটা আসার পর ওইখানে যে কোডটা আছে 6 সংখ্যার একটা কোড, ওই কোডটা আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এখানে জাস্ট বহালে ক্লিক করে দেব। তো বহালে ক্লিক করার পর দেখেন আমাদের পরবর্তী যে অপশন সেখানে চলে যাবে। যদি কোনো কারণে কোড না আসে সেক্ষেত্রে পুনরায় পাঠান এখানে ক্লিক করতে হবে। এটা 1 মিনিট পর পাঠানো যায়। তো 1 মিনিট হয়ে গেলে আবার পাঠাতে পারবো। যেহেতু আমাদের চলে আসছে তাই আমরা বহালে দিয়ে দিচ্ছি। তো বহালে দেওয়ার পর দেখেন এখানে আমাদের ফেস ভেরিফিকেশন করতে হবে, একটা কিউআর কোড দিয়েছে। এখন আমাদের যেটা করতে হবে আমাদের মোবাইলে চলে যেতে হবে। মোবাইলে চলে যেয়ে আমাদের প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট নামে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটা জাস্ট ডাউনলোড করতে হবে। তো আমি মোবাইল থেকে প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে চলে যাওয়ার পর দেখেন এনআইডি ওয়ালেট লিখে সার্চ দেওয়ার পর অ্যাপসটা চলে আসছে। আমি জাস্ট এখানে ইনস্টলে দিয়ে দেবো। ইনস্টল করার পর দেখেন আমার ভাষা সিলেক্ট করতে বলছে, তো আমি বাংলা দিয়ে দিলাম বা ইংলিশ দিয়ে দিলাম। এরপর অন করার পর দেখেন কিউআর কোড স্ক্যান করার জন্য একটা অপশন চলে আসছে। তো আমি আমার ওই কিউআর কোডটা এখানে স্ক্যান করে দিলাম, যেটা আমার ওয়েবসাইটে ওইখানে চলে আসছে। তো এখন আমি যেটা করব, তো আমাদের একটা নিয়মকানুন দেখাচ্ছে যে আমরা ফেস স্ক্যান কীভাবে করব। তো এইখানে আমরা নেক্সটে গেলে দেখেন আমাদের সামনের ক্যামেরা অটোমেটিক অন হয়ে গেছে। আমরা জাস্ট আমাদের ছবিটা একবার সোজা ধরবো, এরপর চোখের পলক ফেলবো, একবার ডানে নিব, একবার বামে নিব। তো এবার নাড়াচাড়া করতে থাকলে তো এখানে একটা সিগন্যাল দিবে যে আমি কোন দিকে মাথা নাড়াতে হবে। সিগন্যাল অনুযায়ী নাড়া দিলে অটোমেটিক দেখেন আমাদের ভেরিফিকেশন হয়ে গেছে। তো এখন আমরা ওই ওয়েবসাইটে যদি যাই, ভেরিফিকেশন পরে দেখেন অটোমেটিক ওইখানে আমাদেরকে সামনে নিয়ে যাবে। দেখেন আমাদের নাম চলে আসছে। তো নাম চলে আসছে মানে আমাদের ভেরিফিকেশন হয়ে গেছে। তো এখন আমরা যেটা করতে পারি, এড়িয়ে যান দিয়েও যেতে পারি। সেট পাসওয়ার্ড দিলে আমরা পরবর্তীতে আর এই ফেস ভেরিফিকেশন করতে হবে না। সেক্ষেত্রে আমরা জাস্ট এনআইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ডাইরেক্ট লগ ইন করতে পারবো। তো আপনি চাইলে এই যে ইউজার নেম ঐচ্ছিক, এখানে চাইলে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। দিলে আপনার এটা ইউজার আইডি হিসেবে দিতে হবে এবং পাসওয়ার্ড যেটা দেবেন এটা দিয়ে লগ ইন করতে হবে। আর যদি ইউজার নেম না দেন সেক্ষেত্রে ইউজার নেমের জায়গায় আপনার এনআইডি নাম্বারটা দিতে হবে। এরপরে পাসওয়ার্ডের জায়গায় যে নতুন পাসওয়ার্ড আপনারা সেট করবেন এই পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি এখানে একটা ইউজার আইডি দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এই আইডি পাসওয়ার্ডগুলো চেষ্টা করবেন নাম্বার, বর্ণ, বিশেষ চিহ্ন এগুলো মিলিয়ে জিলিয়ে দেওয়ার জন্য। তো এইটা দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট আমরা এখানে আপডেটে ক্লিক করে দেবো। আপডেটে ক্লিক করলে আমাদের পরবর্তী অপশনে চলে যাবে। তো আমরা এখানে আপডেটে ক্লিক করে দিলাম। আপডেটে ক্লিক করলে আমাদের প্রোফাইলে নিয়ে আসছে, আমাদের ছবি দেখাচ্ছে। আর অনেক সময় নেট সমস্যার কারণে বা সার্ভার সমস্যার কারণে ছবি দেখায় না, বাকি ছবি না আসলেও সমস্যা নেই, আমাদের নাম থাকলেই হয়েছে। এরপর আমরা জাস্ট এখানে প্রোফাইলে ক্লিক করে দেব। প্রোফাইলে ক্লিক করলে আমাদের বিস্তারিত তথ্য এখানে শো করবে। তো আমরা এখানে প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি। প্রোফাইলে ক্লিক করার পর দেখেন আমার বিস্তারিত তথ্য, নিজের নাম বাংলা, ইংলিশ, নিজের জন্ম সনদ নাম্বার এবং পিতামাতার নাম,
এই সব কিছু চলে আসছে। তো আমরা এখানে মূলত যেটা করব, আমাদের মানে আমরা কী ধরনের সংশোধন করতে চাই সে অনুযায়ী আমাদের এখানে ক্লিক করতে হবে। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, উপরে কর্নারে দেখেন এডিট অপশন আছে, তো আমরা জাস্ট এডিটে ক্লিক করে দেবো। এডিটে ক্লিক করলে দেখেন কিছু নিয়ম কানুন এখানে লিখে দিয়েছে, মানে রকেটে পেমেন্ট করতে হবে বা যাবতীয় কিছু লিখছে। রকেট বা আমরা ব্যাংকেও দিতে পারি, তো আমরা বিকাশ রকেটের মাধ্যমে দিলেই ভালো, তাহলে আমাদের কোথাও যেতে হবে না। তো এই নিয়মকানুনগুলো আমরা চাইলে পরে দেখতে পারি। এরপরে আমরা জাস্ট এখানে বহালের মধ্যে ক্লিক করে দেবো। বহালে ক্লিক করার পর দেখেন আমাদের সবগুলো অপশন এখন খোলা হয়ে গেছে, মানে আমরা চাইলে এখন যেটা যেটা মানে সংশোধন করতে চাই ওইটার নামের পাশে একটা টিক চিহ্নর ঘর আছে, জাস্ট ওইখানে ক্লিক করলে আমরা টিক চিহ্ন দিয়ে দিলে ওইখানে আমরা কারেকশন করার অপশন পাবো। মানে এখন আমরা চাইলে এখানে লিখতে পারবো, মানে আমরা কী চেঞ্জ করতে চাই ওটা আমরা এখানে এখন লিখে দেব। তো আমাদের নামে যে সমস্যা, যেমন আমরা মানে যে কোনোটা এখানে সবগুলো অপশনই কিন্তু খুলে গেছে, আমরা যেটাই চাই সেটাই ঠিক করব। মানে যেটা আমাদের প্রবলেম আমরা জাস্ট সিলেক্ট করব এবং সঠিক যে নামটা ওইটা আমরা জাস্ট লিখে দেব, বাংলার জায়গায় বাংলা, ইংলিশের জায়গায় মানে যেটা সংশোধন ওইটাই আমরা বাংলা ইংলিশ লিখে দেব। বা রক্তের গ্রুপ হোক, জন্ম নিবন্ধন নাম্বার হোক, জন্ম তারিখ হোক, পিতার নাম হোক, মাতার নাম হোক, পিতামাতার আইডি কার্ড হোক, আবার যেটাই হোক মানে সেটা আমরা জাস্ট এখানে লিখে দেব। তো এখন আমি বলি যে মূলত কী ধরনের কাগজপত্র এখানে দিতে হয়। যদি আমাদের নিজের নাম, বয়স এগুলোতে সংশোধন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের জন্ম সনদ এবং আমাদের এডুকেশন কোনো সার্টিফিকেট থাকলে সেগুলো আমরা অবশ্যই এখানে আপলোড দেবো। যদি এডুকেশন একাধিক সাবখাত দেওয়ার সার্টিফিকেট থাকে, যেমন এসএসসি, এইচএসসি, জেএসসি বা এরপরে অনার্স, মাস্টার্স এগুলো থাকলে আমরা চেষ্টা করব সবগুলোই দিয়ে দিতে। মানে যত বেশি ডকুমেন্টস দেবো সেক্ষেত্রে তারা এটাকে আরও তত বেশি প্রাধান্য দেবে আর কি। তো আমরা চাইলে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এগুলো দিতে পারি। তো কারো যদি স্ত্রীর নামে সংশোধন থাকে অথবা স্ত্রীর নাম অ্যাড করা নাই, এখন বিবাহিত, আগে যেমন এনআইডি করার সময় অবিবাহিত ছিল, এখন চাইলে আমরা বিবাহিত দিয়ে স্ত্রীর নামে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই এখানে কাবিননামার কপি দিতে হবে। তারপর ধরেন আপনার সংশোধন অনুযায়ী মূলত এখানে কাগজপত্র লাগে। কারো যদি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে অন্য কিছু দিতে হবে। আর পিতামাতার নাম সংশোধনের ক্ষেত্রে অবশ্যই পিতামাতার আইডি কার্ড দিতে হবে। যদি পিতামাতার নামে সংশোধন না থাকে সেক্ষেত্রে পিতামাতার আইডি কার্ড দরকার নেই, কিন্তু পিতামাতার নামে সংশোধন থাকলে পিতামাতার আপনার আইডি কার্ড দিবেন। যদি এমন হয় পিতামাতা আইডি কার্ড করার আগে মারা গেছে সেই ক্ষেত্রে এটা আপনি ছাড় দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা যেটা দিবেন আপনাদের ওয়ারিশ সার্টিফিকেট যেটা ওইটা দিবেন বা ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট এগুলো দিবেন। আর পিতামাতা জীবিত থাকলেও যদি আপনার এক্সট্রা যত কাগজ দিতে পারেন আর কি, আপনার যে সংশোধন এটার পক্ষে আপনি যে টাইপের ডকুমেন্টস দিতে পারেন সেটাই ভালো। আরেকটা কথা বলে রাখি, আপনার বয়স সংশোধনের ক্ষেত্রে চেষ্টা করবেন এফিডেভিট দেওয়ার জন্য। মানে আপনার কোর্ট থেকে না, মানে যে কোনো একটা উকিলের কাছে যাবেন, সেখানে বলবেন এনআইডি সংশোধনের জন্য আমার একটা এফিডেভিটের প্রয়োজন। সেক্ষেত্রে আপনার সংশোধনগুলো তাকে খুলে বলবেন, সে এগুলো সব কিছু মিলে একটা এফিডেভিট তৈরি করে দেবে, জাস্ট আপনি ওইটা আপলোড দিয়ে। তারপরে এফিডেভিট যে শুধু আপনার বয়সের জন্য এমন না, যদি আপনার নাম, বাবা মার নাম এগুলোর মধ্যে যদি জটিল কোনো সমস্যা থাকে, যেমন পুরো নাম চেঞ্জ, তারপর আপনার পিতামাতার নামও এরকম ফুল নেম চেঞ্জ বা একাধিক পরিবর্তন, আপনার এক ভোটার আইডি কার্ডে নিজের নাম, পিতামাতার নাম, বয়স, ঠিকানা, জন্মস্থান, স্ত্রীর নাম, মানে এরকম একাধিক সংশোধন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এফিডেভিট দিবেন, কারণ ওইগুলো জটিল ক্যাটাগরিতে পড়ে যায়। এই জন্য আপনার এফিডেভিটটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে আপনার যে কাগজগুলো দেবেন অবশ্যই দেখবেন ওইগুলোতে যেন আপনার সঠিক তথ্যই থাকে, কারণ ওইগুলোতেও যদি ভুল থাকে সেক্ষেত্রে ওই সব ডকুমেন্টস দিয়ে কোনো লাভ নেই, পরবর্তীতে আপনার এই অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। পিতামাতার নাম সংশোধনের ক্ষেত্রে যদি আপনার ভাই বোন থাকে সেক্ষেত্রে ভাই বোনের আইডি কার্ডও দিবেন, কারণ ভাই বোনের আইডি কার্ডে আপনার পিতামাতার নাম দেয়া আছে। তো এইটা তারা একটু মানে বেশি প্রাধান্য দিবে, তাদের কাগজপত্র যখন দিবেন তখন দেখবে সব জায়গায় পিতামাতার নাম এরকম, শুধু আপনার আইডি কার্ডে ভুল আসছে। সেই ক্ষেত্রে তারা এটা বিশেষ বিবেচনা অবশ্যই এটাকে ঠিক করে দেবে। তবে আপনার যখন ছোটোখাটো পরিবর্তন, একেবারে যখন একটা আকার, রসিকার বা একটা ছোট্ট একটা বর্ণ সমস্যা, এইগুলা মূলত বেশি একটা সমস্যা হয় না, খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যায় এবং সহজ ডকুমেন্টসেই হয়ে যায়। এরপর আপনি মনে করে দেখবেন আপনার যখন এনআইডির ফর্ম পূরণ করছেন তখন এটার সাথে আপনার কী কী ডকুমেন্টস আপনারা দিয়েছিলেন এটা একটু খেয়াল করবেন। আপনার কোনো এডুকেশন সার্টিফিকেট দিয়েছিলেন কিনা বা কী অতিরিক্ত ডকুমেন্টস দিয়েছিলেন, তো চেষ্টা করুন ওই টাইপের ডকুমেন্টসগুলো আবার দেওয়ার জন্য। আর যদি এরকম হয় যে মনে নাই, তো সেক্ষেত্রে আমি যেসব ডকুমেন্টসের কথা বললাম চেষ্টা করবেন এগুলো সব দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনার সংশোধনটা খুব তাড়াতাড়ি হবে এবং সহজভাবে হবে। এখন আমাদের সংশোধন ঘরগুলো পূরণ হয়ে গেলে আমরা পরবর্তীতে ক্লিক করে দেব। তো পরবর্তী ক্লিক করার পর দেখেন আমাদের এখানে একটা ঘর আসবে, মানে অপশন
মানে দেখাবে যে আমরা কি সংশোধন দিয়েছি। এখানে দেখেন এই যে বর্তমান লিখে মানে বর্তমানে যেগুলো বিদ্যমান আছে, আর আপডেটেড মানে বর্তমানে এটা আছে, আর আপডেটেড যেটা এগুলো মূলত হবে, মানে আমি এগুলা একটু আগে সংশোধনে দিয়েছি। তো এগুলো আবার একটা ভালো করে মিলিয়ে দেখবেন যে এগুলো সব ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে সেক্ষেত্রে আমরা আবারও পরবর্তীতে ক্লিক করে দেব। তো পরবর্তী ক্লিক করার পর দেখেন আমার কোনো ডিপোজিট নাই এখানে দেখাচ্ছে, মানে আমার এই এনআইডির আন্ডারে কোনো টাকা জমা দেওয়া হয়নি। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের টাকা পেমেন্ট করতে হবে। তো এটার জন্য আমরা মোবাইল ব্যাংকিংয়ের সাহায্য নেব, কারণ ব্যাংকে পেমেন্ট করলে সেটা আরেকটা ঝামেলা, আমাদের ব্যাংকে যেয়ে করে আসতে হবে। তো আমি মোবাইল ব্যাংকিংয়ে যদি দিই আর সাথে সাথে এটা আপডেট হয়ে যাবে। তো আমরা এখন চলুন দেখি কিভাবে আমরা পেমেন্ট করব। আর আমরা যে সংশোধনী দিয়েছি সেই অনুযায়ী দেখেন তার আবেদনের ধরন দিয়েছে জাতীয় পরিচয়পত্র সংশোধন। তো এইটার যে রেট, আমরা যখন অ্যাপসে যায় মানে পেমেন্টের অ্যাপসে যায় যখন আমরা এইটা দিব জাতীয় পরিচয়পত্র সংশোধন, তখন এইটার রেট অটোমেটিক কিন্তু চলে আসবে। এটার রেট মূলত 230 টাকা, সাথে কিছু ভ্যাট নেয়। তো অনেক সময় হয় কি জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য তথ্য সংশোধন থাকে, সেই ক্ষেত্রে রেটটা একটু বেশি হয়। তো আবেদনের ধরনের এইখানে তখন আপনার ওইটা লেখা থাকবে। তো আবেদনের ধরন এখানে যেটা লেখা দেখবেন, আপনি অ্যাপসে যাও এটাই আপনার ক্লিক করতে হবে, এটাই ক্লিক করবেন, কারণ আপনার সংশোধন অনুযায়ী তারাই আপনার নির্ধারণ করে দিয়েছে আপনি কী ধরনের সংশোধন করতেছেন। তো এইটার উপরেই আপনি পেমেন্টটা করবেন। তো চলুন দেখি কীভাবে পেমেন্ট করতে হয়। তো প্রথমেই আমরা চলে যাব আমাদের বিকাশ অ্যাপসে, আমি বিকাশ দিয়ে দেখাচ্ছি। তো আপনার বিকাশ রকেট প্রায় সেম নিয়মই আর কি, আপনার একটু খুঁজে বের করতে হবে আর কি। তো বিকাশ অ্যাপসে লগ ইন করবো। তো লগ ইন করার পরে আমরা পে বিল, আমরা যেহেতু একটা বিল পেমেন্ট করতেছি এনআইডির, তো এই যে দেখেন পে বিল লেখা আছে, পে বিলে চলে আসবো। এরপর দেখেন আপনার ওই যে দেখেন এনআইডি সার্ভিস লেখা আছে। তো আমরা ডাইরেক্ট যেহেতু এটা উপরেই আছে, আপনারা এটা বের করবেন, এনআইডি লিখে সার্চ দিলেও এটা চলে আসবে। তো এনআইডি সার্ভিসের উপর আমরা ক্লিক করে দিলাম। রকেট দিয়ে পেমেন্ট করলেও সেম, আপনি যে এনআইডি লিখে সার্চ দিলে খুঁজে পাবেন। এরপর দেখেন এনআইডি ইনফো কারেকশন, মানে দেখেন আমরা ওইখানে কি দেখছিলাম যে জাতীয় পরিচয়পত্র সংশোধন, এটার ইংলিশে আছে এনআইডি ইনফো কারেকশন। তো এইখানে ক্লিক করলাম। এরপর দেখেন এনআইডি নাম্বার, আমরা জাস্ট আমাদের ভোটার আইডি কার্ড যেটা সংশোধন করতেছি এটার যে নাম্বার এখানে বসিয়ে দেব। তো এনআইডি নাম্বার বসায় দিয়ে এরপরে নেক্সটে চলে যাব। তো নেক্সটে চলে গেলে আমাদের এখানে টাকার যে টাকাটা তারা কাটবে এটা চলে আসবে, কত টাকা লাগবে। তো দেখেন এখানে তারা দেখাচ্ছে 230 টাকা। তো এটাই মূলত ফি, এটার সাথে 4-5 টাকা 5-6 টাকা ভ্যাট নেবে এই আর কি। তো আমরা আবারও নেক্সটে চলে যাই। নেক্সটে চলে গেলে দেখেন এইখানে দেখেন 236 টাকা আসছে, মানে 6 টাকা এক্সট্রা নেবে। এরপর আমরা পিন দিয়ে জাস্ট মানে সামনে ক্লিক করব এবং ট্যাপ করে ধরে রাখলেই আমাদের এনআইডির যে সরকারি পেমেন্ট, এটা পেমেন্টটা হয়ে যাবে। এবং ওই জায়গায় আমাদেরকে যেখানে জিরো দেখাচ্ছিল ওইখানে আপনার পেমেন্ট 230 টাকা, এই যে দেখেন এখানে আমাদের 230 টাকা বিডিটি চলে আসছে, মানে আমাদের পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা নেক্সটে চলে যাব। তো নেক্সটে আসার পরে দেখুন আমাদের এইখানে আমাদের এখন কাগজপত্র আপলোড করতে হবে। দেখেন আগের 3টা ধাপ আমরা পার হয়েছে, ওইখানে টিক চিহ্ন আসছে। তো আমরা এখন এই 4র্থ ধাপে আছি। তো এইখানে দেখেন আমাদের যেটা করতে হবে, ডকুমেন্টস আপলোড দিতে হবে। আর এই ডকুমেন্টের সাইজ 1 MBর বেশি হওয়া যাবে না, কারণ ওইটা আপলোড নেবে না। তো এখানে লিখিয়ে দিছে এটা। তো আমরা এখন দেখেন আমরা জাস্ট এখানে সিলেক্ট করব, মানে কি ডকুমেন্টস এখানে আপলোড দিব। যদি জন্মসনদ দেই তো এই পাশে দেখেন বার্থ সার্টিফিকেট লেখাই আছে। তো আমরা এখানে ক্লিক করলে যেটা হবে, আপনার বিভিন্ন অপশন আসবে। আমি এখানে বার্থ সার্টিফিকেট ফার্স্টে আপলোড করতে চাইলে আমি বার্থ সার্টিফিকেট লিখব। এরপরে আপলোডে ক্লিক করলে আমাদের গ্যালারিতে চলে যাবে, মানে যেখানে আমাদের ছবি আছে বা আমাদের ডেস্কটপে চলে যাবে। তো এখান থেকে আমি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে দেবো। এরপরে দেখেন আমি এরপর কি আপলোড দিতে চাই। তো এখান দেখেন ফাদার মাদার এনআইডি লিখছি। এরপরে দেখেন আপলোডে গেলে এবার এখান থেকে পিতা বা মাতার আইডি কার্ড এনে এখানে জাস্ট ওপেনে দিয়ে দিলে আপলোড হয়ে যাবে। তো এইভাবে এখান থেকে মিলে আমরা আপলোড সম্পন্ন করব। তো আপলোডে ক্লিক করে আমার ডকুমেন্টসটা নিয়ে ওপেনে দিলে জাস্ট আপলোড হয়ে যাবে। তো প্রত্যেকটা 1 MBর নিচে থাকলে হবে, 1 MBর উপরে থাকলে এখানে লেখা দেখাবে যে 1 MBর উপরে আছে, এরকম একটা সিগন্যাল দেবে আর কি। তো এইভাবে মূলত আমরা একটা আর যেসব ডকুমেন্টস ধরেন আমাদের এই পাশে যদি নাম না পাই সেক্ষেত্রে আমরা আদার্স লিখে দেব। ধরেন এমন একটা ডকুমেন্টস আমরা আপলোড করতেছি যেটার নাম এখানে পাচ্ছি না খুঁজে, সেক্ষেত্রে আদার্স লিখে দেবো, আদার্স লিখে আপলোড দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। তো আমাদের ডকুমেন্ট আপলোড হয়ে গেলে আমরা ভালো করে দেখব যে সব ডকুমেন্টস আপলোড করছি সব ঠিক আছে কিনা, কারণ এইটা একবার সাবমিট দিলে পরবর্তীতে এটা আপনি আর ডিলিট করতে পারবেন না বা এটা এডিটও করতে পারবেন না। আবেদন হয় ক্যান্সেল হবে অথবা অ্যাপ্রুভ হবে, তারপরে আপনি নতুন আবেদন করতে পারবেন, কিন্তু এর আগ পর্যন্ত এই আবেদনে আপনি কিচ্ছু করতে পারবেন না। এর জন্য অবশ্যই ভালো করে খেয়াল করবেন, দেখে নেবেন সব কিছু ঠিক আছে।
আমাদের সব ঠিক আছে, তাই আমরা এখানে পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি। তো পরবর্তীতে ক্লিক করার পর এখন আমাদের সবগুলো দেখাবে, আমরা এই পর্যন্ত যতগুলো সংশোধনে দিয়েছি সংশোধন দেখাবে এবং কী কী ডকুমেন্ট আপলোড দিয়ে সব দেখাবে। তো সব আবার চেক করে দেখতে পারি সব কিছু ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে আমরা সাবমিটে ক্লিক করে দেব। তো এই সাবমিট দেওয়ার পরেই আমরা আর এডিট করতে পারবো না। এর আগ পর্যন্ত আমরা চাইলে এখনও পিছনে এসে আমরা চাইলে আবার ঠিক করে নিতে পারবো। তো এটা সব কিছু দেখবেন, সব ঠিক থাকলে আমরা জাস্ট সাবমিটে ক্লিক করে দিব। আমার সব ঠিক আছে, আমি তাই সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাদের আবেদন হয়ে গেছে। এখন আমাদের অপেক্ষা করতে হবে। আপনাদের 15 দিন, 21 দিন, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 45 দিন পর্যন্ত সময় লাগে। যদি এমন হয় খুব দেরি হয়, হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা যে প্রয়োজনে সরাসরি কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। বাকি এমনিতে হয়ে যায়, হয়ে গেলে আপনার ফোনে একটা মেসেজ আসবে। এরপর জাস্ট অনলাইনে আপনি যে একটা ফার্স্ট ইউজার আইডি পাসওয়ার্ড সেট করছেন ওইটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করে আপনার এনআইডি অনলাইন কপিটা নিয়ে নেবেন, নিয়ে করে একটা ল্যামিনেটিং করে নিলেই আপনার জাস্ট আইডি হয়ে যাবে। ওইটা দিয়ে আপনি যাবতীয় সব কাজ করতে পারবেন। আর সাবমিটে ক্লিক করার পর আপনার ওইখানে দেখবেন একটা ডাউনলোড অপশন আসবে। তো ওই ডাউনলোড অপশন দিলে আপনার একটা ফর্ম দেবে। ফর্মটা চাইলে আপনি রেখে দিতে পারেন। তো অবশ্যই আপনি এটা প্রিন্ট না করলেও কমসে কম আপনার কাছে ডাউনলোড করে রেখে দেবেন, কারণ অনেক প্রয়োজন এটা পড়তে পারে। যদি এমন হয় যে আপনার অনেক সময় লাগতেছে, এটা হচ্ছে না, সেক্ষেত্রে আপনি যদি কার্যালয়ে যান, তারা যখন দেখতে চাইবে যে কী সংশোধন দিয়েছেন দেখি, আপনার অ্যাপ্লিকেশন কপিটা দেখি, সেক্ষেত্রে আপনার দেখাতে হতে পারে। তো এই জন্য অবশ্যই আপনার রেখে দেবেন, সংশোধন হওয়ার আগ পর্যন্ত এটাকে যত্ন করে রেখে দেবেন। আরেকটা জিনিস, পরবর্তীতে লগ ইন করলেও এই ফর্মটা আর পাবেন না, এই জন্য এটাকে সেভ করে রেখে দেবেন। এই ফর্মটা আপনার হওয়ার আগ পর্যন্ত কাজে লাগতে পারে আর কি, বিভিন্ন কাজে লাগতে পারে, এই জন্য অবশ্যই রেখে দেবেন। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর কোনো কিছু না বুঝে থাকলে কমেন্ট করবেন। আজকের পর্যন্ত এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।